রোজার নিয়ত করা, আমরা যে ফরজ রোজা রাখতেছি প্রতিদিনের নিয়ত আলাদা আলাদাভাবে করতে হবে। হুজুর এবার নিয়ত কীভাবে করব। আমরা নিয়তের ব্যাপারে সবসময় হুজুররা বলি যে নিয়ত কোনো ভাষায় করা জরুরি না, নির্দিষ্ট কোনো ভাষায় করা জরুরি না। 2 নাম্বার, নিয়ত মুখে উচ্চারণ করাও জরুরি না, তবে নিয়ত করা ফরজ। আপনি যে রোজা রাখতেছেন এর নিয়তটা রাখা এটা ফরজ। যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়াই রমজানের রোজা আদায় করে, দূর কী হয়েছে, খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি ফিরতেছি, সকালবেলা সেহেরি, ওই সকাল সবে সাদেকের আগে সেহেরি আর ওই সূর্য ডোবার পরে ইফতারি, এইটাই করতেছি নিয়ত ছাড়া, তার কিন্তু রমজান পার হয়ে যাবে, একটা রোজাও আদায় হবে না। এখন সাধারণ বিষয় হলো, যখন মানুষ সেহেরি খাইতে ওঠে তখন তো এই নিয়তেই ওঠে যে সে রোজা রাখবে আগামীকালকে, এর দ্বারাও সে নিয়ত আদায় হয়ে যাবে। যদি কেউ মুখে উচ্চারণ করে বলতে চায় যে আগামীকালকে আমি রোজা রাখবো এই জন্যই সেহেরি খাচ্ছি, তারও রোজা আদায় হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মুখে উচ্চারণ না করে অন্তরেই তার ধারণা করে যে আমি আগামীকালকে রোজা রাখার জন্যই করতেছি, গেল। কোনো কারণে রাত্রে সে শবে সাদেকের আগে, কোনো কারণে শবে সাদেকের আগে সে নিয়ত তার ছিল না, যেমন কোনো ব্যক্তি দেখা গেলো মুসাফির, সে চিন্তা ভাবনা করতেছে না আগামীকালকে থাক রোজা রাখবো না থাক, কিন্তু খুব খেয়াল করেন আগামীকালকে কি করবেন, রোজা রাখবে না, অথবা সে অসুস্থ আগামীকালকে রোজা রাখবে না এরকম একটা তার নিয়ত ছিল, কিন্তু সকাল থেকে সে কিছু খাই নাই, এখন তার শরীরটা একটু ভালো লাগতেছে, অথবা আগামীকালকে রোজা রাখবে না এরকম একটা নিয়ত ছিল তার রাতে শবে সাদেকের আগে, কিন্তু কেন সে মুসাফির ঢাকায় সফর করবে, তো এখন হঠাৎ তার মনে হলো না সফর তো আজকে হবে না, তো রমজানের রোজার ক্ষেত্রে নফল মান্যতের রোজা, নফলের রোজা ওই সমস্ত না, রমজানের রোজার ক্ষেত্রে সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত রোজার নিয়ত করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? রমজানের রোজার ক্ষেত্রে সূর্য যে দুপুরবেলা মাথার উপর থেকে ঢলে পড়ে না পশ্চিম দিকে, এই ঢলে পড়ার বরাবর মাথার উপর থেকে ঢলে পড়ার 1 ঘন্টা আগে রমজানের রোজার ক্ষেত্রে নিয়ত করা যায়। সকাল থেকে কিছু খাই নাই, রোজা রাখার নিয়ত ছিল না, সকালেও কিছু খাই নাই, এখন দেখলো যে না রোজাটা রেখে ফেলি, তখন মাথা একেবারে সূর্য মাথার পশ্চিম দিকে ঢেলে পড়ার 1 ঘন্টা আগে তার নিয়তটা করতে হবে, তাহলে তার রোজা হবে, তাছাড়া রোজা হবে না। এই গেল নিয়তের বিষয়ে। তাহলে আমরা কি শিখলাম? নিয়ত মনের কথা, এটাকে নিয়ত বলে, মনের বিষয়। যদি কোনো ব্যক্তি মুখে উচ্চারণ করতে চায় আলহামদুলিল্লাহ করতে পারে, যদি কোনো ব্যক্তি আরবিতে করতে চায় আলহামদুলিল্লাহ করুক, যদি কোনো ব্যক্তি বাংলাতেও নিয়ত করতে চায় করুক, তবে নিয়ত করাটা ফরজ।